গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আজকে তো হচ্ছে দ্বাদশীর পরের দিন, মানে আজকে রবিবার। তো সকালবেলা আদের বাবাকে নুডলস রান্না করে দিছি। নুডলস খাইছে। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ সিম্পলভাবে রান্না করা হয়েছে। আদের বাবার নাস্তা টাস্তা খাওয়া কমপ্লিট, এখন সে অফিসে চলে যাবে। আর আজকে বাইরের ওয়েদারটা কি বলবো, রাতে মনে হয় অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু বাইরে অন্ধকার মেঘ করে আছে। মানে এরকম ওয়েদারে ঘুম ছাড়া আর কোনো কিছু ভাবাই যায় না। কিন্তু আমি আর কি করব, আমার তো বাচ্চা আছে, ঘুম পাড়ার কোনো অপশান নাই। কারণ হচ্ছে আদিয়াকে খাওয়াতে হবে, আদিয়ার পিছনে অনেক সময় দিতে হবে। আর বাচ্চা কাচ্চা থাকলে পরে যখন খুশি তখন ঘুমানো যায়ও না। তো এই কয়দিন ধরে তো নিরামিষ খাইতেছি। আজকে আশা করি মাছ বা মাংস যাই হোক রান্না করব। আদে আবার 2 দিন ধরে কালকে থেকে চিকেন খাওয়ার জন্য বায়না করতেছে। আদের আবার চিকেন খুব বেশি পছন্দ। তো দেখি কী রান্না বান্না করি দুপুরবেলা। আপনারাও ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এদিকে আদে বাবা রেডি হয়ে গেছে, চলে যাচ্ছে অফিসে। আবার আমরা একা একা থাকবো। আর এই তো আদেও ঘুম থেকে উঠে গেছে। উঠে তার খেলাধুলা শুরু হয়ে গেছে। ইফট চাপবে, লিফট না ইফট। Tuka tuka. মা, এটা তো আজকে কি করলো? কি করলো? ওই তো ফুটা হাম খেয়েছে। দেখো তো। এই তো আদের বাবা তো চলেই গেছে। আর ওই যে আমার আদেয়া মামুনি। আজকে অনেক ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই আদেয়াকে জামা পরিয়ে দিলাম কেবল। আর ঘরবাড়ির অবস্থা এখনো পরিষ্কার করা হয় নাই। এই যে গাড়ি চালাইছে রাত্রেবেলায়, সব এলোমেলো হয়ে আছে। এখন আস্তে আস্তে এই সব কাজকর্মগুলো করতে হবে। আর বাইরের ওয়েদার তো আজকে বললামই মেঘলা মেঘলা। এই ঘর থেকে একটু দেখাই। এই তো এদিকে আদেয়া তার চেয়ারে বসে আছে। এখন ওকে খাবার খাওয়াই দিব, নুডলস। আর দেখতেছে হচ্ছে টিভি, আমাদের ভিডিওই দেখতেছে। এখানে আদেয়াকে খাবার খাইয়ে দিতেছি, ওই তো আদেয়া খাচ্ছে। সে একা বসে নাই, তার এই যে আরো যত যা হচ্ছে নিয়ে নিয়ে বসতেছে। হ্যাঁ, এই তো এখানে নামিয়ে দিছে ঝাপ। তো
তো এদিকে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে দিলাম, কয়েকদিন ধরে মোছা হইতেছিল না, যেহেতু এখন টেবিলে খাওয়া হয় না এর জন্য হচ্ছে টেবিলটা ওইরকমভাবে মোছাও হয় না, তাই এখন ভালোভাবে হুইল পাউডার দিয়ে ভালো করে মুছে দিছি। আর এই তো জল ভরে রাখলাম আর সব কিছু ওইভাবে আছে। এখানে যে ঢাকনাগুলো ছিল ওই ঢাকনাগুলো এই তো এখানে সুন্দরভাবে সব ধুয়ে রাখছি, এগুলো শুকিয়ে গেলে তারপরে টেবিলে নিয়ে রাখবো। দেখেন চকচকা হয়ে গেছে, এগুলো অনেকদিন যাবত ধোয়া হইতেছিল না, আজকে ভাবলাম ধুয়েই দিই। আদিয়া বাঁশি বাজাচ্ছে একটু দেখাও তো, এদিকে ঘুরো, বাঁশি বাজিয়ে দেখাও। রোদ উঠে গেছে এখন, জুড়ে সুন্দর করে, গুড। তো এদিকে আমার ঘর বাড়ি পরিষ্কার করা কমপ্লিট। আদেয়া এখানে খেলতেছে তার মেয়েকে নিয়ে, ওই যে আদেয়া বসে আছে। আর ঘর বাড়ি ঝাড়া মোছা করা হয়ে গেছে, বিছানা তুলে দিছে। আজকে আসলে আকাশের অবস্থা এতটাই খারাপ যে মানে ওইরকমভাবে রোদ ওঠে নাই, বাইরে মেঘলা মেঘলা, আর আকাশের সাথে আমাদেরও লাগতেছে একটু কেমন জানি অন্ধকার হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো এখন রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিব। এখানে মাছ ভিজিয়ে দিছি, আজকে পাঙ্গাস মাছ রান্না করব, আর কোনো কিছুই করা হয় নাই, আদা রসুন বাটা আছে আগের থেকেই। তো এখন রান্না বান্না সব কিছু গুছিয়ে নিয়ে আদে এখানে। তো এদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছটা মেখে নিছি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে, আর অনেকগুলো তেলও আছে এগুলোতে, এর জন্য এখানে তেলটা একটু কম দিছি। আর আজকে সরিষার তেল দিয়ে রান্না করতেছি। আর এই চুলায় ভাত বসিয়ে দেওয়া হয়ে গেছে, এখানে পেঁয়াজ আর আলু দিয়ে মাছটা রান্না করব। আর চাল ভিজিয়ে দিছি, আদা রসুন কাঁচামরিচ বাটা আছে, আর ফ্রিজে কালকের শাক আর হচ্ছে সবজি আছে, এর জন্য আর অন্য কোনো কিছু রান্না করব না। তেলটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে মাছটা ভেজে নেব। প্রথমে আমি তেলটা একটু ছড়িয়ে নিলাম চারপাশে, তো আগে মাছটা ভেজে নিই। এই তো এখানে অনেকগুলো তেল আছে, এই যে এগুলো দিয়ে দিই। আসলে পাঙ্গাস মাছটা আদে অনেক বেশি পছন্দ করে, আর ছোট বাচ্চাদের পাঙ্গাস মাছ খাওয়ানো অনেক ভালো, ডাক্তাররাও বলে আর কি, আমি যতটুকু জানি। আর আমাদের কাছে অনেক ভালো লাগে, অনেকের কাছেই ভালো লাগে না, আবার অনেকে আছে বলতেও পারে না, কিন্তু আমাদের বলতে কোনো সমস্যা নাই, আমাদের কাছে ভালো লাগে তাই আমরা খাই। এই তো মাছ ভাজা হয়ে গেছে, এখানে হালকা করেই ভাজছি। আর এই দেখেন কত তেল বের হয়েছে এখানে মাছের থেকে। তো দিয়ে দিছি জিরা ফোড়ন, এখন আলুগুলো দিয়ে দিব, আর পেঁয়াজগুলো দিয়ে দিব একসাথে। আসলে কয়েকদিন যাবৎ নিরামিষ খাচ্ছি, তো আমার কোনো সমস্যা হইতেছে না, কিন্তু আদেয়ার বাবারও এত সমস্যা হইতেছে না, কারণ সে তো দুপুরবেলা বাইরেই খায়, বাড়িতে খায় না, শুধু রাতেরবেলায় এসে খায়। কিন্তু আদেয়ার অনেক সমস্যা হইতেছে, আদে আবার একটু চিকেন খেতে পছন্দ করে, তো এর জন্য। তারপরেও আজকে চিকেন রান্না করলাম না। আজকে আবার আদেয়ার বাবার ঢাকায় যাওয়ার কথা আছে, অফিসের থেকে আর কি মিটিং ডাকছে, সেখানে ঢাকায় মিটিংটা কালকে, কিন্তু সকাল 9টার মধ্যে আর কি ওইখানে উপস্থিত থাকতে হবে, এর জন্য আজকে চলে যাবে। এখন এখানে আলু আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব ভালোভাবে, তারপরে মশলাপাতি অ্যাড করব। তো এখানে আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আদা রসুন কাঁচামরিচ বাটা। আসলে পাঙ্গাস মাছটা একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। তো এটা একটু নাড়াচাড়া করে এখন শুকনা মশলাগুলো দিয়ে দিব, হলুদ লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর মাছের থেকে তো অনেক তেল বেরোচ্ছে, তেল আর ওঠায় নাই, সব তেল দিয়ে রান্না করতেছি। আমার আবার একটু তেলে না হলে ভালো লাগে না।
তো সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে ভালো মতন কষে। অপেক্ষা করব মশলাটা কষার জন্য। তো এখানে মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিব মাছগুলো ভেজে রাখা। আর মাছগুলো তো অনেক নরম, বেশিক্ষণ রান্না করতে হবে না। আর পাঙ্গাস মাছ বা বোয়াল মাছ, আয়ের মাছ এগুলো বেশি সময় রান্না করতে হয়ও না, বেশি নাড়াচাড়া করা যায় না, কারণ এগুলো অনেক নরম মাছ। তো এই তো দিয়ে দিচ্ছি মাছগুলো। এখন একটু কষানো হয়ে গেলে ঝোলের জন্য একটু জল দিয়ে দিব। তো এই তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন ঝোলের জন্য একটু জল দিয়ে দিই। ঝোলের জন্য জল দিয়ে দিলাম। লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে মাছের ঝোল। আর পাশের চুলায় ভাতও হচ্ছে। এই যে আজকের মতো রান্না বান্নাও হয়ে গেল। আর এখানে হচ্ছে আদের বাবার থোর ঘন্ট আছে, আর এখানে আছে হচ্ছে শাক কালকের, আর আছে তরকারি। এগুলো গরম করে নিব ওভেনে, তাহলে আজকের খাওয়া দাওয়া এগুলো দিয়ে হয়ে যাবে। তারপরে আদিয়াকে স্নান করাবো, আদিয়াকে খাওয়াবো, তাই না? তো এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখন ঝোলটা একটু টানলে এই যে নামিয়ে নিব এখানে, তাহলে রান্না বান্না শেষ। এই তো বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ফোনে মনে হয় বোঝা যাচ্ছে না। এই তো নিচে দেখলে বুঝতে পারবেন বৃষ্টি যে হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি। তো রান্নাটা এখানে দেখায়, এই যে মাছের ঝোল দেখতেই পাচ্ছেন, ঝাল ঝাল লাল 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 ঝাল ঝাল মাছের ঝোল। আদিয়াকে স্নান করানো হয়ে গেছে, এখন আদিয়াকে ভাত খাওয়াই দিব। আদিয়ার জন্য ভাত নিয়ে নিতেছি। আদিয়াকে ভাত খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিব, তারপরে আমি স্নান করব, তারপরে হচ্ছে খাবো দুপুরের খাবার। আমি এখনো সকালেও কিছু খাই নাই, মানে এখন তোরই খাওয়া বাদ আছে আমার। তো ভাত নিয়ে নিছি, এখন আদিয়ার জন্য মাছ নিয়ে নিব। বাচ্চা মানুষের জন্য পেটের মাছ নেওয়াটাই ভালো। আর আদিয়া তো আলু খাইতে অনেক পছন্দ করে, আলু নিয়ে নিব। আর ঝোল। তো আজকে আবার আদের বাবা ঢাকা যাবে, হয়তো আদের বাবা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপরে যাবে। তো এই তো ঝোল নেওয়া কমপ্লিট। অন্য কোনো কিছু আজকে ওকে দিব না, কারণ ওগুলো বাসি খাবার, ওগুলো থাক, ওগুলো আমরাই খাবো। এখন আদিয়াকে খাবার খাওয়াই দিই। এদিকে আদিয়া তার ঘটি বাটি নিয়ে খেলতেছে। এই দেখেন একসাথে কত কিছু নিছে, কাঁধে আবার একটা ব্যাগ নিছে, গিটারের ব্যাগ। তাকাও দেখি, তুমি শাড়ি পরেছো? কোথায় যাচ্ছ তুমি? কাজে যাচ্ছ? তো আদে এখন খেলতেছে, ঘুমানোর কোনো নামগন্ধ নাই। প্রচুর বৃষ্টি নামছে, বলতে না বলতেই অনেক মেঘ করছিল, একবারে সাদা হয়ে গেছে। ঠান্ডাটা ভিজে গেছে এটা বলো, ঠান্ডাটা ভিজে গেছে এটা বলো। কি খুঁজো? কোন জুতা পরবা? কে দাও, তুমি নেই পরে যাও।
ও নেই তো, ব্যাগে রাখলে কিন্তু ওই যে তোমার যে শু ভরা পলিথিনে না, ওর ভিতরে বইরা তারপর রাখো। টাকা সকালে দিয়ে গেছে না? সাবধানে চালো। ফোন দিও। টুকা টুকা করবে না। টুকা টুকা। আইতো না। টুকা টুকা। আকে দিব। তো আদের বাবা তো আমাদের ছেড়ে চলে গেছে ঢাকায়। আজকে আমরা মা মেয়ে একাই থাকবো রাতে। কালকে হয়তো বা আদের বাবার আস্তে আস্তে রাত হবে, সারাদিনও একাই থাকবো। আর দিনের বেলা আমরা এমনিতে একা থাকি, কিন্তু রাতের বেলা তো একা থাকি না। এর জন্য খুব খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, ঘরও খালি খালি লাগতেছে। শোবার ঘরে এখনও যাইতেছি না, কারণ রাত বাজে এখন 10:30টার মতো। আমি আর আদে এখনও টিভি দেখতেছি। আদেও ভালো লাগতেছে না, ওর বাবার সাথে ভিডিও কলে কথা বলতেছে, বাবা তুমি বাসায় আসো না কেন, কখন আসবে, কাদের বাসায় গেছো, এগুলো জিজ্ঞেস করতেছে। ও তো আর বুঝতে পারে না। তো আদের বাবার অফিসের মিটিং আছে, কালকে গেছে মহাকালী। কালকে আর কি আসবে, মিটিং শেষ করে তারপরে যখন শেষ হয় তারপরে আসবে। তো এই তো খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আদেয়াকেও ভাত খাওয়াই দিলাম কেবল, আদেয়াও ভাত খেয়ে নিছে। তো হ্যাঁ, আদেয়া স্নানও করছে, সবই করছে। আমিও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন রাত 10:30টার মতো বাজে, এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিও আর আদের বাবা যাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয় নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। টাটা।